কাটতে লাগাই না, সুরে সুরে তো বয়ান শুনছেন, এবার একটু ভাঙা ভাঙা শোনেন। বর্তমানে আমাদের বাংলাদেশ সহকারে পৃথিবীর সমস্ত মানুষগুলো সবচাইতে বেশি গুনাহ করে থাকে আমাদের জবানের মাধ্যমে। ইমাম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, এলাকার নেতা বলেন আর খাতা বলেন আর তেনা বলেন, ব্যবসায়ী বলেন আর দোকানদার বলেন আর স্টুডেন্ট বলেন, যাই বলুন না কেন, সবাই আমরা অধিকাংশ গুনাহ করি আমাদের জবানের মাধ্যমে। সামনে আসবে কি যে ভালো, আল্লাহু আকবার, এমন ভালো কেউ নাই। সামন থেকে গেলেই এত বিশ্রী ভাষা যেটা কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আপনি জানেন না আপনার আত্মীয় স্বজন আপনাকে কত গালি দেয়। আপনি যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনার পিছনে সবচাইতে আপনাকে গালি দেয় তারা। আপনি যাদেরকে সবচাইতে বেশি মহব্বত করেন, আপনার পেছনে সবচাইতে বড় বাস নিয়ে দাঁড়িয়েছে তারা। গতকালকের ভিডিও দেখলাম, এক বন্ধু ঢাকাতে, এক বন্ধু কি অন্যায় করেছে, লেনদেনের ক্ষেত্রে বা কোনো অন্য ক্ষেত্রে অন্যায় করেছে, 7-8 জন তাকে নিয়ে তার গোপন কামরার মধ্যে এমন ভাবে মেরেছে, ওই বন্ধুকে বন্ধু আব্বা ডেকেছে। বলেন নাউজুবিল্লাহ। আব্বা ডেকেছে যে তুই আমার আব্বা, তুই আমাকে মাফ করে দে, আমি আর করব না। কিন্তু এত নিষ্ঠুর পাষাণ বন্ধু, দুনিয়াদার, ওকে মাফ করে নাই। অন্যান্য বন্ধুরা কেউ ঘুষা দেয়, কেউ লাঠি দেয়, কেউ চপেটাঘাত করে, কেউ লাঠি দিয়ে আঘাত করে, কেউ নাকের মধ্যে মারে, আবার এগুলোকে ভিডিও করতেছে। কত বড় গাধা, কত নাম্বার গাধা! গাধা তো গাধা, কত নাম্বার গাধা হলে এগুলো আবার ভিডিও করতেছে। পুলিশের হাতে এখন প্রমাণ সহকারে চলে এসেছে। ওই যে ভিডিও করছে কয়েকটাকে ধইরা, ওই যে এখন তো আবার বাজারের ডিমগুলো বড় বড় ডিম, কথা বোঝেন না? হাঁসের ডিম আগে ছোট ছিল, মুরগির ডিমগুলো ছোট ছিল, এখন ফার্মের হাঁসের ডিম এত বড়। আগে 4টা দিল যেই কাজ হতো না, এখন একটা দিলেই সেই কাজ হয়। সব ভিডিও আসতে দিয়ে যে স্যার নেন, মানছে আর ভিডিও করছে। ওই ভিডিও দেখে সারা পৃথিবীর মানুষ কান্না করেছে, বাংলাদেশের মানুষ কান্না করেছে। ওই ছেলেটা বিপদে পড়ে আব্বা ডেকেছে, আব্বা তুই আমার আব্বা, তুই আমাকে ছেড়ে দে, আমি আর করব না, আমি ভুল করেছি, আমি আর করব না, তুই আর মারিস না আমাকে, আমি আর সহ্য করতে পারি না, আমার বুকের মধ্যে মারিস না, আমার বুকে ব্যথা। এভাবে বলতেছে, আমার বুকে মারিস না, আমার বুকে ব্যথা। কিন্তু পাষাণ পাষাণ আর মানে নাই, আঘাতের পরে আঘাত করেছে, বন্ধুকে জমিন থেকে বিদায় করে দিয়েছে, লাশ ওখানেই রেখে দিয়েছে। নাক থেকে রক্ত পড়তেছে, ভিডিওতে দেখা যাচ্ছে নাকের থেকে রক্ত পড়ে, পুতলা করে শুয়ে রেখেছে, নাকের থেকে রক্ত পড়ে, রক্ত অন্যান্যরা মুছতেছে, আবার রক্ত বের হচ্ছে, আবার মুছতেছে। এটা তো নাকের রক্ত না, এটা কলিজার রক্ত, ঠিক কিনা বলেন? একটা মানুষ কত বিপদে পড়লে, কি পরিমাণ অসহায় হলে, কি পরিমাণ বিপদে পড়লে বন্ধুকে বাবা ডাকে, কি পরিমাণ অসহায় ছিল সেখানে। এজন্য দুনিয়ার বন্ধু, দুনিয়াদার বন্ধু যাদেরকে বানাইছেন, আপনি জানেন না আপনার পেছনে তারা কি কি প্ল্যান করতেছে। উলামায়ে কেরামকে আপনি শত্রু মনে করেন, আস্তাগফিরুল্লাহ পড়ে ফিরে আসেন, এখনো সুযোগ আছে, ঠিক কিনা? এর কয়েক মাস আগে আমি দেখলাম, এখন আপনারা অনলাইনে চাইলে দেখতে পারেন, বলে হুজুর আপনি এতগুলো সংবাদ কোথা থেকে বলেন? আমি অনলাইনের সমস্ত টিভি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছি, খবরগুলো আমি দেখি আর পড়ি, প্রতিদিন কি কি খবর আপডেট আসে। কেন এই যে বয়ানে বলা লাগে তো যুবকদেরকে বোঝানোর জন্য, বিশেষ করে আমার কলিজার যুবক ভাইদের। এক যুবক ভাইরা, এক বন্ধু আরেক বন্ধুর সুপর খেপে গেছে, ওই বন্ধুকে বলে চল তোকে নিয়ে আমি ঘুরে আসি। ঘুরার কথা বলে ফ্যামিলির কাছে বলে আন্টি ওকে নিয়ে আমরা একটু ঘুরে আসি। ঘুরার কথা বলে ওই বন্ধুকে বাইকের মাঝখানে বসাইছে, সামনে ড্রাইভার আরেকজন আর পেছনে বসছে আরেক বন্ধু, আর যাকে মারার প্ল্যান করেছে তাকে বসাইছে বাইকের কোথায়? মাঝখানে। মাঝখানে বসানোর পরে ওই বন্ধু তো আলাপ করতেছে, বিভিন্ন আলাপ করতেছে, ও তো আর মনের মধ্যে কিছু নাই, কতদিন আগে একটু কিলাকিলি হয়েছে বা কি মন্দ হয়েছে ওটা ভুলে গেছে, আগের মতোই চলতেছে। কিন্তু ওরা যে এত বিগ প্ল্যানিং করে এসেছে এটা তো ও জানে না। যখন বাইক চলতেছে 30, 40, 50 গতিতে চলতেছে, পেছন থেকে ওই বন্ধু একটা ছুরি বের করে
মাঝখানের বন্ধুর গলার মধ্যে একটা পোস্ট দিয়ে দিচ্ছে। ওই বাইক চলা অবস্থায় বাইকের উপরই মারা গেছে, আস্তে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে। অবশেষে ধরা খেয়েছে, সবকিছু বলছে কিভাবে কিভাবে মারছে। এজন্য প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, কার সাথে চলতেছেন, কোথায় যাচ্ছেন, একটু সাবধান হওয়ার দরকার আছে না নাই? ইউটার্ন নেওয়ার দরকার আছে না নাই? রাতের 12টার সময় বন্ধু আপনাকে মোবাইল করলে আপনি বের হয়ে যান, আগে চিন্তা করেন কোথায় যাচ্ছেন, আগে চিন্তা করেন কোথায় যাচ্ছেন। আপনি তো ভালো, ওই বন্ধু একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, আপনাকে সাথে করে নিয়ে যাবে। ওই বন্ধু যে অপরাধ করবে, আপনিও সেই একই অপরাধে সমান অপরাধী হবেন, ঠিক কিনা? অথচ আপনি জানেনও না। বন্ধু আপনাকে কল করেছে, চল একটু ঘুরে আসি। কি ব্যাপার, শীতের রাতে এত রাতে তুমি কোথায় যাবে? আপনি বলতে, ও বন্ধু বলতে, আরে চল না, তুই কি, তোকে নিয়ে আর কোথায় যাব, তোকে নিয়ে একটু ঘুরতেই তো যাব। ওই বন্ধু তো আরেক প্ল্যান করে বসে আছে। এজন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া যুবক ভাইরা, বন্ধু কাকে বানাচ্ছেন, এখনো সাবধান হওয়ার সময় আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কোরআনুল কারীমের 28 নং পারার সূরাতুত তাহরীমের 11 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহরীমের 11 নং আয়াতে কারিমার মধ্যে এমন একজন মহিয়সী নারীর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহিয়সী নারীর গল্প বলেছেন। ওই নারী জমিনে এত পরিমাণে কষ্ট সহ্য করেছে, এত পরিমাণে আল্লাহর কালিমার জন্য কষ্ট মুজাহাদা করেছে, জমিনে থেকে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে আল্লাহর বান্দি তার নাম লিখে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো। আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে এমন একজন মহিয়সী নারীর কথা বলেছেন। আপনারা মাদারীপুরের মা বোনেরা যারা আছেন, পর্দার আড়াল থেকে যারা কথাগুলো শুনছেন, অপর্দার আড়ালের মা, একটু দিলের কান দিয়ে শুনবেন গো মা। এ যুবক ভাইরা, দিলের কান দিয়ে শুনবা, অমুরব্বীরা অন্তর দিয়ে শুনবেন। মহিয়সী নারী গল্প বলছি, কুরআনুল কারীম থেকে, অন্য কথা থেকে নয়। এমন একজন মহিয়সী নারী কালিমার জন্য এত পরিমাণে কষ্ট করল গো, কালিমার জন্য এত পরিমাণে যন্ত্রণা সহ্য করল। দয়ার আল্লাহ, মায়ার আল্লাহর কাছে কষ্টটা এত পরিমাণে পছন্দনীয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে দুনিয়ার জমিনে জান্নাত তার চোখের সামনে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। জমিনে যারা খোদা দাবি করেছে, তার মধ্যে অন্যতম হলো নমরুদ। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? নমরুদ জমিনে খোদা দাবি করলো, পয়গম্বর ইব্রাহিমকে চ্যালেঞ্জ জানালো, পয়গম্বর ইব্রাহিম, তোমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। উচ্চ আওয়াজে পড়েন নাউযুবিল্লাহ। যুদ্ধ ঘোষণা করলাম, তোমার রবকে জানাও। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর সাথে যোগাযোগ, ও আল্লাহ, বেঈমান নমরুদ আপনার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আল্লাহর সাথে যারা যুদ্ধ করতে চায়, আমি তাদেরকে এমনিতেই ছেড়ে দেই না। আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, শোনো, পয়গম্বর ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জানাইয়া দেয়, বেঈমান নমরুদ বাহিনী নিয়ে হাজির হয়। অতি সংক্ষেপে আপনাদের সমীপে বলছি, বেঈমান নমরুদ বাহিনী নিয়ে ময়দানে হাজির হয়। বেঈমান নমরুদ বাহিনী নিয়ে হাজির হওয়ার পর বেঈমান নমরুদের সহ্য হয় না।
বারবার তালকিন দেয়, ইব্রাহিম তোমার রবের বাহিনী কোথায়? ইব্রাহিম বলে, পাগল হইস্তারে নমরুদ, আল্লাহর বাহিনী একবার আসলে তোর খতম না করে ফিরে যাবে না, ঠিক কিনা? পাগল হবে না, পাগল হবে না, অস্থির হবে না। একবার যদি আল্লাহর বাহিনী আসে তোকে রেখে কিন্তু যাবে না, ঠিক কিনা বলেন না? এ ভাইরা আমার, বেঈমান নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে বাহিনী হাজির, এমন শিক্ষা বেঈমান নমরুদকে আল্লাহ দিয়েছেন গো ভাই। অন্যান্য সব বেঈমানদের কপালে ভালো মশার কামড় নসিব হয়েছে, কিন্তু বেঈমান নমরুদের কপালে ভালো একটা মশাও ভাগে পড়ে নাই, ঠিক কিনা? বেঈমান নমরুদের মাথার মধ্যে যখন মশা ঢুকে যায়, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, বেঈমান নমরুদ এবার দৌড়ায়, পালায়। আগে যারা সেজদা করতে বলে না, রাখ, সেজদা করার দরকার নাই। সেজদা না করে মাথার মধ্যে আঘাত দিলে মাথার মধ্যে মশাটা শান্ত হয়, আর আমি একটু সান্ত্বনা পাই। সেজদা না করে, সময়কে নষ্ট না করে আমার মাথার মধ্যে আঘাত মারো। ও ভাইরা আমার, ইতিহাস সাক্ষী দেয়, কোরআনের ইতিহাস সাক্ষী দেয়, মুফাসসিরগণ বলেন, যারা বেঈমান নমরুদকে সেজদা করত ওই মুনাফিকদের, মুশরিকদের হাতের বাড়ি খাইতে খাইতে বেঈমান নমরুদ জমিন থেকে বিদায় হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শোনো, জমিনে এমন আরো একজন নিজেকে খোদা দাবি করেছিল, যার নাম হলো বেঈমান ফিরআউন। উচ্চ আওয়াজে বলেন, ঠিক কিনা? বেঈমান ফিরআউন জমিনে যারা তাকে সেজদা করত তাদেরকে সে বাহবা দিত, আর যারা আল্লাহকে মানত বেঈমান নমরুদ তাদেরকে শাস্তি দিত। মুসা পয়গম্বরের মাধ্যমে বেঈমান নমরুদের পতন ঘটবে, এইভাবে গণকেরা যখন তাকে জানাইয়া দিল, এ আল্লাহর বান্দারা, ও মাদারীপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বেঈমান নমরুদ সব গর্ভবতী নারীদেরকে যখন মারতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহ চান আল্লাহর কালিমার আওয়াজ পৃথিবীর মধ্যে জারি হয়ে যাবে, চলবে। আর বেঈমান নমরুদ চায়, বেঈমান ফিরআউন চায় কালিমার আওয়াজ বন্ধ করে দিবে, কিন্তু না না, আল্লাহর চাওয়া পুরা হবে, বেঈমানদের চাওয়া কখনো কোনদিন পুরা হবে না, ঠিক কিনা? বেঈমান ফিরআউন এত চেষ্টা করার পর মুসা পয়গম্বরের জমিনে আসা বন্ধ করতে পারে নাই। আর জমিনে আসার পর মুসা পয়গম্বরের কোনো ক্ষতি করতে পারে নাই। মুসা পয়গম্বর বড় হয়ে কুরআনুল কারীম প্রমাণ করে, মুসা পয়গম্বর আল্লাহর সাথে যোগাযোগ, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরি পাইয়া, নবুয়তি পাইয়া, কালিমার আওয়াজ দিয়া যখন হাজির হয়, ও ফিরআউন শোনো, আর শিরক কইরো না, আর মুশরিক থাইকো না, এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ, বলেন আল্লাহু আকবার। বেঈমান ফিরআউন এবার বলে, ও মুসা, এটা তোমার মনের মধ্যে ছিল, তুমি আমার বিরুদ্ধে স্লোগান তুলবা, আমাকে পরাজিত করতে চাইবা। ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা হলো, কালিমার আওয়াজ ফিরআউন মুছে দিতে চায়, মুসা প্রচার করতে চায়। আজ পৃথিবীর জমিনে প্রান্তে প্রান্তে কালিমার আওয়াজ আপনার ঘরে দাড়ি টুপি কোরআন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আয়াতে কালিমার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, ফিরআউনের ঘরে একজন খাদেমা ছিল। ওই খাদেমা একদিন ফিরআউনের কন্যা ছিল, ফিরআউনের কন্যার মাথায় চিরুনি করতেছিল। মাথায় চিরুনি করার সময় হঠাৎ হাতের থেকে চিরুনিটা জমিনে পড়ে যায়। হাতের থেকে যখন চিরুনি জমিনে পড়ে গেল, এইবার খাদেমা জমিন থেকে চিরুনি উঠানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ফিরআউনের কন্যা বলে, কি ব্যাপার, খাদেমা জমিন থেকে চিরুনি উঠানোর সময় বিসমিল্লাহ পড়ে কেন?
বলে খাদেমাকে জিজ্ঞাসা করলো, ওই খাদেমা, তুমি কি মুসার রব আল্লাহর উপরে ঈমান আনছো? এবার খাদেমা চিন্তা করলো, হায় হায়, আমি তো এতদিন গোপন রেখেছিলাম, কিন্তু আমার আল্লাহ তো চায় এটা প্রকাশ হয়ে যাবে, ঠিক কিনা? সত্য কখনো কোনোদিন কেউ চেপে রাখতে পারে ভাইরা আমার। খাদেমা যখন জমিন থেকে চিরুনি উঠায়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বেঈমান ফেরাউনের বেঈমান কন্যা ডেকে বলো, খাদেমা, আমার বাবার ঘরে থাইকা আমার বাবার খানা খাইয়া আল্লাহকে ডাকবা, মুসার রবকে ডাকবা, এটা হতে পারে না। আমি আমার বাবার কাছে নালিশ করে দিব। খাদেমা বলে, ও ফেরাউনের কন্যা, শোনো, আমি আমার রবের কালিমার মধ্যে এত মজা পাই, আমি আমার রবের কালিমার মধ্যে এত স্বাদ পাই, তুমি ফেরাউনের কাছে বলো আর যার কাছেই বলো না কেন, আমি এই কালিমার মধ্যে এত মজা পাই, আমি এই কালিমার আওয়াজ ছাড়তে পারবো না। বেঈমান ফেরাউনের বেঈমান কন্যা খাদেমার গালের মধ্যে উঁচু আওয়াজ একটা চর বসাইয়া দেয়। মুফাসসিরগণ বলেন, চরের আওয়াজ এত জোরে হয়, এত জোরে বেঈমানের কন্যা বেঈমান আঘাত করে, খাদেমার গালের মধ্যে 5টা আঙুল বসে যায়। খাদেমা আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের মালিক, কালিমার আওয়াজের জন্য শুধু চর খাওয়া নয় রে মালিক, যদি আমার জীবন চলে যায় আমি আমার জীবন দিতে রাজি, তবু আমি আমার ঈমান বেঈমানদের কাছে বিক্রি করব না। বলেন আল্লাহু আকবার। বেঈমান ফিরাউনের বেঈমান কন্যা দৌড়াইয়া ফিরাউনের কাছে হাজির। ও বাবা মা, আমাদের ঘরের খাদেম আপনাকে রব মানে না, ওই মুসার রব আল্লাহকে খোদা মানে। ফেরাউনের মাথা বড় গরম, ফেরাউন সেনাবাহিনী পাঠায়, ও সেনাবাহিনীর দল খাদেমাকে হাজির করো। খাদেমাকে হাজির করার পর খাদেমাকে জিজ্ঞাসা করে, খাদেমা রে, এমন কি অসুবিধায় তুই আমার ঘরে আসো? বল, আমাকে বল, দেখি আমি অসুবিধা শেষ করতে পারি কিনা। বেতন বাড়ানো লাগবে নাকি খাবারের সুবিধা লাগবে না পোশাকের সুবিধা লাগবে? কেন তুই আমার ঘরে থেকে আমাকে রব মানবি না? খাদেমা ডেকে বলে, ও ফেরাউন, আপনি শুধু এই কালিমার মধ্যে এত মজা, এই কালিমার মধ্যে এত স্বাদ, এই কালিমার মধ্যে এত গান, আমি সব ছাড়তে পারি, আমি কালিমার আওয়াজ ছাড়ব না। আল্লাহু আকবার। আমি সব ছাড়তে পারি, আমি কালিমার আওয়াজ ছাড়ব না। ফেরাউনের মাথা গরম। ফেরাউন বলে, তোকে শাস্তি না দিলে হবে না। মুফাসসিরগণ বলেন, ও ভাইরা আমার, মুফাসসিরগণ বলেন, এইবার ফেরাউন সেনাবাহিনীকে আদেশ করে। ফেরাউন বলে, খাদেমার যত সন্তানগুলো আছে সন্তানগুলোকে এনে হাজির করো। খাদেমার সন্তানগুলোকে হাজির করার পর ফেরাউন বলে, খাদেমা, তাকাইয়া দেখ, তোর সন্তানরা হাজির। এই সন্তানদের জন্য কি তোর মায়া লাগে না? বলে, হ্যাঁ, আমার মায়া লাগে। সন্তানদের জন্য কোন মা বাবার মায়া না লাগে বলো? আমার সন্তানদের জন্য আমার অবশ্যই তো মায়া লাগে। বলে, তাহলে সন্তানদের উসিলায় হলে কালিমাটা ত্যাগ কর। বলে, না, সন্তানদের জন্য আমি কালিমা ত্যাগ করতে পারি না। বলে, সন্তানদেরকে জমিন থেকে বিদায় করে দিব। খাদেমা বলে, ও ফেরাউন, আপনি শুনুন, আপনি মনে করেছেন আমি একা কালিমার আওয়াজ দিছি? না, আমি আমার সন্তানদেরকে সহকারে আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহু আকবার। আমি একাই ঈমান আনছি না, আমি আমার সন্তানদেরকে সহকারে কালিমার আওয়াজ দিয়া আল্লাহর উপর ঈমান এনেছি। বলেন আল্লাহু আকবার। ফেরাউনের মাথাটা আরো গরম। বলে, কি বলে?
যে কালিমার আওয়াজ আমি বন্ধ করার জন্য এত চেষ্টা করছি, সেই কালিমার আওয়াজ আমার ঘরের মধ্যে তলে তলে এত দূর পর্যন্ত চলে গেছে, আমি জানি না, ঠিক কিনা? আসলে তো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, যতই চালাকি করুক না কেন, বেঈমানদেরকে আল্লাহ তাআলা সফলতা দিবেন না। আসলে প্রকৃত চালাক হলো যারা আল্লাহকে মেনেছে আর রাসূলকে মেনেছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বেঈমান ফেরাউন ডেকে বলে, খাদেমা, ও খাদেমা, তুমি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও। খাদেমা বলে, না, আমার পক্ষে ঈমান ছাড়া সম্ভব নয়, আমি ঈমান ছাড়তে পারবো না। ফেরাউন বলে, ও সেনাবাহিনী হাজির হও। সেনাবাহিনী হাজির হইয়া মুফাসসিরগণ তিনটা ব্যাখ্যা করে বলেন, এইভাবে খাদেমার 3 জন সন্তান ছিল, আরেক দল বলে 5 জন, কেউ কেউ বলে না 7 জন সন্তান ছিল। 7 জন সন্তানকে বেঈমান ফেরাউন এইবার 3টা ব্যাখ্যা করে মুফাসসিরগণ বলেন ফাঁসি রশিদে ঝুলাইয়া দিল। আরেক দল মুফাসসির বলেন, না না, বেঈমান ফেরাউন এইভাবে বিষ পান করাইয়া আগুন লাগাইয়া মেরে ফেলল। আরেক দল মুফাসসির বলেন, না না, এই মত অধিক গ্রহণযোগ্য মত। মুফাসসিরগণ বলেন, বেঈমান ফেরাউন এত খারাপ। বেঈমান ফেরাউন বলে, বড় একটা কড়াই হাজির করো। বড় একটা কড়াই হাজির করিয়া বলে, এটার মধ্যে তৈল জ্বালা শুরু করিয়া দাও। বেঈমান ফেরাউনের কথা অনুযায়ী বড় কড়াইয়ের মধ্যে তৈল জ্বালা শুরু করে দিল। আল্লাহু আকবার। মুমিন মুসলমান, পর্দার আড়ালের মা, বেঈমান ফেরাউন বলে, আগুন লাগাইয়া দাও। আগুন লাগাইয়া দেওয়ার পর তৈলগুলো যখন টকবক টকবক করতেছে, এইবার ফেরাউন বলে, খাদেমা রে, ঈমান ছাড়, আমি ফেরাউনকে খোদা মাইনা দে। খাদেমা বলেন, না না, একবার আমি জবান থেকে আমার রবের উপরে ঈমান আনছি, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এইবার ফেরাউন, মুফাসসিরগণ বলেন, ধাক্কা মেরে একটা সন্তানকে যখন ওই গরম উত্তপ্ত তৈলের ভিতরে ফালায়, বেঈমান ফেরাউনের দয়া নাই, মায়া নাই, ধাক্কা মেরে যখন সন্তানটাকে তৈলের মধ্যে ফালায়, ওই সন্তানটা ভাজা মাছের মতো হইয়া তৈলের উপরে ভাসতে থাকে। আল্লাহু আকবার। এইবার ফেরাউন বলে, খাদেমা ঈমান ছাড়। খাদেমা বলেন, না, আমি ঈমান ছাড়তে পারবো না। বলে, সন্তানদেরকে জমিন থেকে বিদায় করে দিব। বলে, সন্তান যদিও আমার, এই সন্তানগুলোর মালিক হলো আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান শোনাও, আজ আপনার ঈমান আমার ঈমান আপনাকে আমাকে ফজরের সময় মসজিদ পর্যন্ত নিতে পারে না। আর খেয়াল করে শুনুন, ফেরাউনের ঘরের একজন দাসীর কথা শুনুন। ওই দাসীকে, ওই খাদেমাকে ফেরাউন বলার পর ফেরাউনের কথা না মানার কারণে একে একে সবগুলো সন্তানকে শহীদ করে দিল। এইবার খাদেমাকে জিজ্ঞাসা করে, বল, তোর মনের আশাটা কি? মুফাসসিরগণ বলেন, খাদেমা চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, ও দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ। ফেরাউন বলে, খাদেমা কান্না করবি না, আমি বুঝেছি তুই মনে হয় ভুল বুঝতে পারছো, ঈমান ছাড়তে চাও। খাদেমা বলে, না রে ফেরাউন, না, আমি আমার সন্তানদের আগে দুনিয়াতে আসলাম, আমি মা হয়ে আগে জান্নাতে যাইতে পারলাম না। আমার সন্তানরা আমি মাকে রাইখে আগে আল্লাহর জান্নাতে চলে গেল, এটার জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি মা হয়ে আগে আল্লাহর জান্নাতে যাইতে পারি নাই, আমি কত কপাল পোড়া মা। আর আমার সন্তানরা আমার পেটে হইয়া আমার মায়ের আগে আল্লাহর জান্নাতে চলে গেল। এই জন্য আমি চোখের পানি ফেলতেছি আর আল্লাহর কাছে কান্না করতেছি, আল্লাহ, কখন আপনি আপনার জান্নাতে আমাকে ডেকে নিবেন? বলেন আল্লাহু আকবার। বেঈমান ফেরাউন এইবার খাদেমাকে ওই গরম তৈলের মধ্যে ধাক্কা মেরে শহীদ করে যখন বাসায় ফিরে, আল্লাহু আকবার। মুফাসসিরগণ বলেন, ফেরাউন মনে করেছে কালিমার আওয়াজ মুছে গেছে,
আর কেউ কালিমার আওয়াজ দিতে পারবে না, আর কেউ আল্লাহ নাম নিতে পারবে না, আর কেউ কোরআনের আওয়াজ দিতে পারবে না, আর কেউ রাসূলের কথা বলতে পারবে না, আর কেউ কালিমার আওয়াজ দিতে পারবে না, আর কেউ হক কথা বলতে পারবে না। বেঈমান ফেরাউন দাম্ভিকতার সহিত যখন ঘরের দরওয়াজায় আসে, আল্লাহু আকবার, মুফাসসিরগণ বলেন ঘরের দরওয়াজায় আইসা এবার ফেরাউন শুনতে পায় ঘরের ভিতর থেকে কে যেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়। বলেন আল্লাহু আকবার। বেঈমান ফেরাউনের মাথা গরম। ফেরাউন আওয়াজ দেয় ঘরের মধ্যে কে কালিমার আওয়াজ দাও, দরওয়াজাটা খুলে দাও। মুফাসসিরগণ বলেন দরওয়াজা খুলেন বিবি আসিয়া। আল্লাহু আকবার। ফেরাউন বলে আসিয়া ঘরের মধ্যে তুমি কি করতেছিলে বলো। আসিয়া বলে ও ফেরাউন শুনো, ও স্বামী শুনো, আমি আমার রব আল্লাহর জিকির করতেছিলাম। বলেন আল্লাহু আকবার। ফেরাউনের মাথা গরম। বলে যে কালিমার আওয়াজ বন্ধ করার জন্য খাদেমা তার সন্তানদেরকে ফাঁসি রশিতে ঝুলাইলাম, শহীদ করে ঘরের দরওয়াজায় আসলাম, আমার ঘরের ভিতরে আবার সেই কালিমার আওয়াজ। বলেন আল্লাহু আকবার। আরে মাদারীপুরের মুমিন মুসলমান, ঠিক তেমনি ভাবে আর যারা পৃথিবীর জমিনে কালিমার আওয়াজ মুছে দিতে চায়, মসজিদ বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, যারা উলামায়ে কেরামকে নিয়ে কথা বলে, যারা দাড়িকে নিয়ে কথা বলে, যারা টুপিকে নিয়ে কথা বলে, উঁচু আওয়াজে বলেন দাড়ি দাড়ির জায়গায় থাকবে, টুপি টুপির জায়গায় থাকবে, পাঞ্জাবি পাঞ্জাবির জায়গায় থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে, মসজিদ মসজিদের জায়গায় থাকবে, নামাজ নামাজের জায়গায় থাকবে, রোজা রোজার জায়গায় থাকবে। কিন্তু বেঈমান ফেরাউনের ছেঁড়া মুন্ডা যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কথা কয়, ওরা একটাও জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, সবখানেতে জালো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আয় পর্দার মা বোনেরা গো, আয় মাঠের মধ্যে বসা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাদের দল, ফেরাউন এইবার কালিমার আওয়াজ শুনে খুশি না বেজার? খুশি। ফেরাউন কালিমার আওয়াজ শুনে বেজার। ফেরাউন বলে আসিয়া কেন কালিমার আওয়াজ দাও, কি অসুবিধা বলো। বলে আমার কোনো অসুবিধা নাই, আমি কালিমার আওয়াজ দিয়া যেই মজা পাই, অন্য কোন কাজে আমি এত মজা এত স্বাদ পাই না। বলেন আল্লাহু আকবার। আরে ভাইরা আমার, বেঈমান ফেরাউন বেঈমানদের সাথে পরামর্শ মিটিং বোর্ড বসায়, অন্যান্য বেঈমানরা পরামর্শ দেয় ফেরাউন আপনি আসিয়ার জবান থেকে কালিমার আওয়াজ মুছে ফেলার জন্য রাজপ্রাসাদে শাস্তি দিবেন না। রাজপ্রাসাদে যদি শাস্তি দেন, অন্যান্যরা যখন জেনে যাবে রাজা তার বউ, রাজাকে তার বউ খোদা মানে না, আর যে খোদাকে খোদার বউ খোদা মানে না, স্ত্রী খোদা মানে না, এটা পাবলিক জেনে গেলে আপনাকে আর পাবলিকও খোদা মানবে না। ঠিক কিনা? আপনারা বলুন ফেরাউন খোদা না গাদা? কথা বলে না, ফেরাউন খোদা না গাদা? ফেরাউনের পক্ষে যারা এখন আছে তারাও হলো গাদা। ঠিক কিনা? যারা নামাজের বিরুদ্ধে কথা বলে, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তারা খোদা নাকি গাদা? এইবার বেঈমান ফেরাউন বলে কি করবো, আমাকে পরামর্শ দাও। অন্যান্য বেঈমানরা পরামর্শ দাও, ফেরাউন আপনি আসিয়াকে দূরে কোথাও মরুভূমির মধ্যে নিয়ে যান, যেখানে কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে আপনি নিয়ে যান। খুব খেয়াল করে শুনবেন। এইবার বেঈমান ফেরাউন আসিয়াকে রাজপ্রাসাদ থেকে মরুভূমির মধ্যে হাজির। এইবার মরুভূমির মধ্যে হাজির হইয়া আসিয়াকে বলে আসিয়া আল্লাহকে ভুলে যাও, আমি ফেরাউনকে আবার নতুন করে রব মেনে নাও। এইবার আসিয়া বলে না না, আমি বহু আগে আমার রবকে আমি ঠিক করে ফেলেছি, তুমি আমার রব হওয়ার যোগ্য না। আমাকে আমার রিজিক দেয় আমার আল্লাহ, আমাকে খাবার দেয় আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ,
আমার সব কিছুর মালিক, আমাদের সব কিছুর মালিক উঁচু আওয়াজে বলেন যিনি তিনি কে? ফেরাউনের মাথা গরম, বেঈমানরা পরামর্শ দেয়, ও ফেরাউন, দিনের বেলা সূর্য যখন মাথার উপরে চলে আসবে, এই মরুভূমির কালো বাড়িগুলো একেবারে লাল আগুনের কয়লার মতো হয়ে যাবে। তখন আপনি আসিয়াকে চিৎ করে শোয়াইয়া পিঠের মধ্যে যখন আপনি এইভাবে পিঠের মধ্যে যখন আপনি তাপ লাগাইয়া দিবেন, পিঠের গোশতগুলো যখন আসিয়ার পুড়তে থাকবে, আসিয়া যন্ত্রণা সহ্য করতে না পেরে ঈমান ছেড়ে দিবে। আচ্ছা আপনারা বলুন তো, ঈমানদার যন্ত্রণার কারণে ঈমান ছাড়ে নাকি ঈমান আরো বাড়ে? যন্ত্রণা পেলে ঈমানদারের ঈমান কমে নাকি বাড়ে? সাগরের মধ্যে, সাগরের মাঝখানে কেউ বাদ দিলে সাগরের ঢেউ আরো বাড়ে নাকি কমে? বেঈমান ফেরাউনের খবর নাই, আসিয়ার ঈমান সম্পর্কে ফেরাউনের জানা নাই। এইবার বেঈমান ফেরাউন, আল্লাহু আকবার, বেঈমান ফেরাউন আসিয়াকে ঠিক করে শোয়াইয়া দেয়। মুফাসসিরগণ বলেন, ও ভাইরা আমার শোনো, মুফাসসিরগণ বলেন আসিয়ার পিঠের মধ্যে যখন লাল আগুনের কয়লার মতো বালিগুলো লাগলো, কর্মর 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 করে যখন পিঠের চামড়া গুলো পুড়তেছে, গোশতগুলো যখন পুড়তেছে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমার কালিমা আরো মজবুত করে দেন। সবাই পড়েন আমিন। বেঈমান ফেরাউন এবার চিন্তা করে দেখলো, কালিমার আওয়াজ ফের এইভাবে আসিয়া ছাড়লো না। আসিয়াকে বলে, আসিয়া, কিসের অভাব তোমার, কিসের অভাব, কেন তুমি কালিমার আওয়াজ ছাড়বে না? তোমাকে আমি এত যত্নে রাখলাম, এত আদরে রাখলাম, তোমার খাবারগুলো বহন করার জন্য একদল খাদেমা, তোমার পোশাক বহন করার জন্য একদল সেবিকা, তোমার এইভাবে প্রসাদনী বহন করার জন্য একদল সেবিকা আমি রাখলাম, তোমার এইভাবে স্বর্ণালঙ্কার অলঙ্কার গুলো বহন করার জন্য একদল সেবিকা আমি রাখলাম, তোমার বিছানাটা পরিষ্কার করার জন্য আলাদা সেবিকা রাখলাম। এত আদর এত যত্ন করার পর কেমন কোন অভাবে তুমি আমাকে খোদা মানবা না? আসিয়া বলে, বেঈমান ফেরাউন, তুই সব, তোর পরে আমি সব পাইছি, কিন্তু আমার আল্লাহকে আমি পাই না। আমার আল্লাহকে একবার ডাকার মধ্যে এত মজা, এত স্বাদ, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত মজা পাইলাম, তোমার ঘরে সবচাইতে দামি খাবার গুলোর মধ্যে এত মজা নাই। আল্লাহকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত মজা, এত স্বাদ, তোমার ঘরে সবচাইতে দামি স্বর্ণালঙ্কার প্রসাদনীর মধ্যে এত স্বাদ নাই। ফেরাউনের মাথা গরম হয়, ফেরাউন বেঈমানদেরকে নিয়ে আবার পরামর্শ বসায়, বলো আসিয়া ঈমান ছাড়তে চায় না, আসিয়াকে কেমন করে ঈমান ছাড়ানো যায়? এইবার বেঈমানরা পরামর্শ দেয়, ও ফেরাউন, অন্যান্যদেরকে আপনি যেভাবে শাস্তি দেন, কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, ওয়াফিরআউনা যিল আওতাদ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পেরাক মারনেওয়ালা পেরাগলা ফেরাউনের কথা স্মরণ করুন। ফেরাউনের অভ্যাস ছিল, ফেরাউনকে যারা খোদা মানত না, ফেরাউন তাদেরকে লটকাইয়া গাছের সাথে লম্বা লম্বা লোহার পেরাক মেরে আটকে দিত, রৌদ্রের মধ্যে শুকাইত। আল্লাহু আকবার। ইমানদারদেরকে এত পরিমাণে শাস্তি দিত, তবু ইমানদাররা ইমান ছাড়লো না। আর আজ মাদারীপুরের মুসলমানকে কেউ পারে না। মাদারীপুরের মুসলমান, কেন মসজিদে যাও, কেন নামাজ পড়তে যাও, কেন সত্য কথা বলো, কেন হালাল খানা খাও, কেন তুমি কালিমার আওয়াজ দাও, এমন কোন মাদারীপুরের মুসলমানকে কেউ মারে নাই। কিন্তু তবুও মাদারীপুরের মুসলমানের মসজিদের কাতার গুলো খালি, আর চায়ের দোকানের টেবিলে কোনো জায়গা নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ফেরাউন এইবার ডেকে বলে, ও আসিয়া, বেঈমানরা বলে, ও ফেরাউন, আপনি আসিয়ার দুই হাতের মধ্যে আর দুই পায়ের মধ্যে পেরাক মেরে দেন। আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনুন,
এইবার বেঈমান ফেরাউন মরুভূমির মধ্যে আসিয়ার দুই হাতে দুই পায়ের মধ্যে লম্বা পেরাক বসাইয়া দেয়। মুফাসসিরগণ বলেন হাতের মধ্যে যখন বেঈমান ফেরাউন পেরাক দিয়ে আঘাত করে, হাতের মধ্যে লম্বা লোহার পেরাকটা যাচ্ছে না। জোরে যখন আঘাত করে হাত ছিদ্র হয়ে ভেদ করে যখন মরুভূমির মধ্যে পেরাকটা গেঁথে যায়, আসিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, ওরে আল্লাহ, কালিমার জন্য এত কষ্ট বুঝি, কালিমার জন্য বুঝি এত যন্ত্রণা, সহ্য করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আসিয়া তবু ঈমান ছাড়লো না। এইবার বেঈমানরা পরামর্শ দিল, ফিরাউন আসিয়ার মনে হয় ঈমান ছাড়বে না, আরো একটা শাস্তির সিস্টেম বলে দেই, শাস্তিটা দিয়ে দিন, হয়তো ঈমান ছাড়বে, নয়তো জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, কি শাস্তি জানাও? ফেরাউন এইভাবে এত পাষাণ ফেরাউন, পাষাণ ফেরাউনের মায়া নাই। আসিয়াকে চিৎ করে শোয়াইয়া এইবার বেঈমানরা বলে, শরীরের সমস্ত চামড়াটাকে আপনি আলাদা করে ফেলুন। আল্লাহু আকবার বলে, জীবিত সমস্ত শরীরে, জীবিত মানুষের সমস্ত শরীরের চামড়াটাকে আলাদা করে ফেলুন। মুফাসসিরগণ বলেন, বেঈমান ফেরাউন যখন আসিয়ার শরীর থেকে চামড়াটাকে ব্লেড দিয়ে আলাদা করতেছে, জীবিত মানুষের শরীরের চামড়া যখন আলাদা করতেছিল, আসিয়ার শরীরটা এভাবে ঝাঁকুনি দিয়ে উঠতেছে, আর আসিয়া আসমানের দিকে তাকাইয়াছে। আসিয়া চুপি স্বরে আস্তে আস্তে আওয়াজ দিয়া বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। ফেরাউন মনে করলো আসিয়া মনে হয় ক্ষমা চায়। ফেরাউন আসিয়ার মুখের কাছে কান লাগাইয়া শুনতে চায় আসিয়া কি বলতেছে। কান লাগাইয়া শুনতে পায়, এমন বিপদের সময়, এত কঠিন মুহূর্তের সময়ও আসিয়া ক্ষমা চায় না। আসিয়ার জবানে চলতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, অপরদার আড়ালের মা, এইবার আসিয়া চোখের পানি পড়তেছে। হঠাৎ করে আসিয়া আসমানের দিকে তাকিয়ে মুস্কি হেসে দেয়, আল্লাহু আকবার। ফেরাউন বলে, আসিয়া, এত শাস্তি দিলাম, এখন তোমার প্রাণ পাখি বের হয়ে যাবে। এ আসিয়া, এই কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে কেন তুমি মুস্কি মুস্কি হাসতেছো? আসমানের দিকে তাকিয়ে কেন তুমি মুস্কি মুস্কি হাসতেছো? আল্লাহু আকবার। আসিয়া বলে, ও ফেরাউন, আপনি শুনুন, ওই যে কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 11 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আসিয়া ফেরাউনকে শোনায়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এইবার বেঈমান ফেরাউন বলে, আসিয়া কি বললা বুঝলাম না, জানাও। আসিয়া বলে, ও ফেরাউন শোনো, আমি আমার রবের কাছে চাইলাম, তুমি আমাকে যতগুলো শাস্তি দিয়েছিলে আমি বিচলিত হই নাই, আমি কালিমা ছাড়ি নাই, আমি আমার রবের এত পাগল, আমি আমার আল্লাহর এত দিওয়ানা, আমি আমার আল্লাহর এত আশিক। আমি আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, আপনি জান্নাতের মধ্যে আজ ফেরাউন আমাকে যে পরিমাণ আঘাত করলো, যে পরিমাণ কষ্ট দিল, যন্ত্রণা দিল কালিমার জন্য, এই কালিমার পুরস্কার হিসাবে আমি জমিনে কিছু চাই না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতে আপনার ঘরের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর আমি দাবি করলাম। আল্লাহু আকবার। যেমন তেমন জিনিস চায় না। কোথায়? জান্নাতে। কোথায় বলেন? কোথায়? আসিয়া কত বুদ্ধিমান নারী। আসিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ, জান্নাতে আপনার ঘরের পাশে, চিন্তা করেন, সাধারণ কোন জান্নাত নয়, জান্নাতের ভিতরে আল্লাহর ঘর যেখানে হবে, সমস্ত জান্নাতের মধ্যে সেই জান্নাত শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? আল্লাহর ঘর যেখানে জান্নাতের মধ্যে হবে। আসিয়া কেমন কায়দা করে বলে, আল্লাহ,
জান্নাতে আপনার ঘরের পাশে রব্বি বিনি লি ইনদাকা, আপনার ঘরের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর আপনি বানায়া দিন। আল্লাহু আকবার। আসিয়া বলে, ওই ফেরাউন, তুমি যে আমাকে যন্ত্রণা দিয়েছো, শাস্তি দিয়েছো, আমি তাকিয়ে দেখি আমি দোয়া করার সাথে সাথে আমার রব আমার দোয়াটা কবুল করে জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য যে ঘরখানা বানাইছে, ওই তো দেখা যায় ফেরেশতারা সেই ঘর, সেই সুন্দর ঘরটাকে নাড়াচাড়া করে আমাকে দেখাইতেছে। আল্লাহু আকবার। এইবার ফেরাউন বলে, আবার কি দোয়া করলাম? আসিয়া বলে, আমি দোয়া করলাম ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ, ফিরআউন এবং তার সম্প্রদায়ের যে অন্যায় আচরণ, যে শাস্তি আচরণ, এই আচরণ থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানায়, আসিয়া অপেক্ষা করা লাগবে না, আমি আল্লাহ অচিরেই তোমাকে মুক্তি দান করবো। আল্লাহু আকবার। ও ফিরআউন, তুমি আমাকে আর বেশি কোন শাস্তি দিতে পারবা না, যত শাস্তি দেওয়ার দাও, আমাকে দেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা কাছাকাছি চলে এসেছে। আল্লাহু আকবার। আসিয়া বলো, নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে আপনার কাছে ডেকে নেন। আল্লাহু আকবার। বলে, ফেরাউন রে, আর বেশিক্ষণ আমাকে শাস্তি দিতে পারবা না, আমার আল্লাহ আমাকে জানাইছেন অচিরেই এখনই আল্লাহর কাছে আমাকে ডেকে নিবেন, জান্নাতের মেহমান বানায় দিবেন। ও আল্লাহর বান্দারা, আসিয়া এই কথা বলে আর কালিমার আওয়াজ দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য মাদারীপুরের মুমিন মুসলমান ভাইরা আমার, যারা কালিমার পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, মসজিদের পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, উলামায়ে কেরামের পক্ষে থাকবেন, যদিও চামড়ার চোখে দেখেন, যদিও সাধারণ ভাবে দেখেন আপনাকে মানুষগুলো অপদস্থ করতেছে, অপমানিত করতেছে, চায়ের দোকানের সামনে আপনাকে অপদস্থ করতেছে, দুনিয়ার সাধারণ অপদস্থতা যদি আপনাকে বহন করা লাগে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি কোরআনের পক্ষে থাকার কারণে